পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ হলেও প্রাকৃতিক পশু পাখিদের থেকে মানুষের অনেক শিক্ষা নেওয়ার আছে। সেটা মাটিতে থাকা পিঁপড়ে হোক বা সব থেকে উঁচুতে ওড়া ঈগল। যে আমরা ঈগলের এমন 5টি নীতি নিয়ে আলোচনা করব, সেটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, ঈগল সব থেকে উঁচুতে ওঠে এবং একাই ওঠে। ঈগল একাই উঠতে রাজি আছে, কিন্তু কোনো ছোট পাখিকে সঙ্গে নিতে রাজি নেই। যদি কারো সঙ্গে উঠতে হয় সেটা ঈগলই হতে হবে। এতে থেকে একটাই শিক্ষা পাই, সেটা হলো কোনো দিন কোনো নিচু নজর বা কোনো খারাপ মানুষের সঙ্গে মিশতে নেই। প্রয়োজন হলে একাই থাকো, তবু কোনো খারাপ মানুষের সঙ্গে সম্পর্ক করো না। নাম্বার 2, ঈগলের চোখ অনেক ছোট, কিন্তু ও অনেক দূর পর্যন্ত দেখতে পায়, আর ওর শিকারকেও 5 কিলোমিটার দূর থেকে দেখতে পায়। ঈগলের শিকারে যতই বাধা আসুক না কেন, ও শিকার করবেই। এতে থেকে যে শিক্ষাটা পাই সেটা হলো আমাদের নিজের লক্ষ্যে অটল থাকতে হবে। আর এই লক্ষ্যে অটল থাকতে গেলে যতই বাধা আসুক না কেন, সমস্ত বাধাকে অতিক্রম করে লক্ষ্যে পৌঁছে তবেই থেমো। নাম্বার 3, ঈগল কখনোই মরা প্রাণী খায় না, সবসময় জ্যান্ত এবং তাজা প্রাণী খায়। এটা থেকে যে শিক্ষাটা পাই সেটা হলো আমাদের অতীত আমাদের কাছে মারা গেছে, আর ওই মারা যাওয়া স্মৃতির দিকে ধ্যান দেওয়া যাবে না, কারণ মারা যাওয়া স্মৃতি আমাদের বেদনা ছাড়া আর কিছুই দিতে পারে না। নাম্বার 4, যখন কোনো বড় ঝড় আসে, ঈগল ওই ঝড়কে ভয় না পেয়ে ঝড়ের সঙ্গে উঠতে উঠতে এত উঁচুতে উঠে যায় ঝড়ের থেকে ওপরে। আর এটা থেকেই একটা শিক্ষা পাই, সেটা হলো খারাপ সময়েও মজা নাও। আর যখনই তুমি এই খারাপ সময়ের মজা নিতে শিখে যাবে, তখন তোমার কোনো কষ্টই কষ্ট মনে হবে না। নাম্বার 5, ঈগল যখন বাসা বাঁধে তখন কোনো নরম জিনিস কিংবা ঘাস দিয়ে বাসা বাঁধে না। যদি ওর বাসাতে নরম জিনিস থেকেও যায়, সেটা ফেলে দেয়। এটার থেকে যে শিক্ষাটা পায় সেটা হলো ঈগল একটা পাখি, তবুও ও জানে কোনটা তাদের জন্য ক্ষতি এবং কোনটা তাদের জন্য ভালো। আরামদায়ক কখনোই আমাদের জন্য ভালো হতে পারে না, আমাদের ক্ষতি ছাড়া কিছুই নয়। আর এটাই আমরা মানুষ হয়ে বুঝি না। যদি আপনিও ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে ঈগলের এই 5টি টিপস মেনে চলেন, অবশ্যই আপনাকেও ঈশ্বর সফলতা দেবেই।